ভগবান রচনা প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য, সম্পাদনা নির্দেশনায় রবীন্দ্রনাথ চক্রবর্তী, সহকারী নির্দেশনায় বেচারাম ঘাটি, প্রযোজনায় আইয়া গোপালপুর যুব শক্তি যাত্রা সংস্থা। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা বিদ্রোহী ভগবান, বিদ্রোহী ভগবান, বিদ্রোহী ভগবান। যাই অন্তরালে দেখি পরিণতি কি হয়। আমি তোমাকে করুণা করছি, যদি করতে হয় একবারে পরিণতি স্বীকার করবো। তোমার নারায়ণ এখন মাতা লক্ষ্মীকে বুকে নিয়ে গভীর নিদ্রায় রক্ত, তোমার হবে তার নিত্য ভঙ্গ হবে না। তুমি বলছো অহংকারে ভক্ত তুমি, তাই শক্তি তোমার মধ্যে নিজেকে বিচার না করে নিত্য বিরাশি পদক্ষেপ দেয় অরণ্যকে আলিঙ্গন করতে চাইছো। তুমি ফিরে যাও মাধব, তুমি ফিরে যাও সর্বচিরকাল সত্যের পাত্রী সবার আধার। আমি তোমাকে ক্ষমা করছি। ক্ষমা করুণা, এই যুগে তোমরা এই অধর্মকে ক্ষমা করেছ, করুণা করেছ, আর মনে মনে শুধু ঘৃণা করেছ। তোমার আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো, তোমার ক্ষমার পাত্রকে আমি ভেঙে চক্রান্ত করে দেবো, মুছে দেবো এই পৃথিবীর বুক থেকে। অধর্মের রণচাপে নিষ্পেষিত সারিত আস্থা খাতে ক্ষত বিব্রত ভয়াল ভুকুটিতে ম্রিয়মান ধর্ম, কিন্তু পাষণ্ড ধর্ম জানে না সুদর্শনধারী শ্রী বিষ্ণু থাকতে তারই আশ্রিত ধর্মকে বিনাশ করার শক্তি পিতামহ ব্রহ্মার নেই। না না, আর অপেক্ষা নয়, এবার আমায় সুদর্শন ধরতেই হবে। আত্মরক্ষা করতে
সদা জাগ্রত। বাভই ধর্ম, তুমি আমার নিরাপদ আশ্রয়ে এসো। তুমি ধর্মকে নিয়ে যেতে পারবে না নারায়ণ, ওকে আমি বিনাশ করব। এত অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণু যাকে আশ্রয় দিয়েছে তাকে তুই বিনাশ করতে চাস? তবে দেখ দেখ কত শক্তি সুদর্শনে। শুনে রাখ মূর্খ, আমার শাশ্বত সত্যের বাণী, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এসো এসো ধর্ম। ধর্মকে তুমি রক্ষা করবে নারায়ণ, কিন্তু কতদিন তুমি তাকে রক্ষা করবে? আমি অধর্ম, ওই ধর্মের বিনাশ আমি ঠিক করবই। কি করে আমি ধর্মের বিনাশ করবো? কি করে? ওই তো পেয়েছি, ওই তো মহামনগর্ব গভীর তপস্যায় মগ্ন। ওই তপস্যা আমাকে ভঙ্গ করতে হবে, আর তারই পরে ওই তপন রাজকন্যা কল্যাণীর গর্ভে জন্ম নেবে এক তেজোময় পুত্র, আর তার নাম হবে ওই কাল দমনকে দিয়ে এই শশাগরা ধর্মের মুখ থেকে ধর্মের অস্তিত্বকে বিলোপ করে আমি অধর্মের হৃদয়ে বাজাবো। তারপর দেখি আমাকে বাধা দেয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কল্যাণী, আমাকে বিরক্ত করো না। কোথায় যাবো মহর্ষি, কোথায় যাবো আমি? তুমি আমার স্বামী, স্বামীর আশ্রয় তো নারীদের একমাত্র নিরাপদ আশ্রয়। হলেও আমার কাছে তুমি আশ্রয় পাবে না। আমার অনুরোধে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সন্তান উপহার দিয়েছি। এবার তুমি ফিরে যাও যবন রাজকন্যা। কল্যাণী, আমার আশীর্বাদে আজ তুমি দিগ্বিজয়ী পুত্রের জননী। ওই পুত্রের মুখেই তুমি আমাকে ভুলে যাও সাথী। ও আদেশ তুমি আমাকে করো না স্বামী, আমি কিছুতেই তোমাকে ভুলতে পারবো না, কিছুতেই না। যেদিন থেকে তোমার মধুমাস স্পর্শ অনুভব করেছি সেদিন থেকে আমি ভুলে গেছি রাজনন্দিনীর সুখময় জীবন। কল্যাণী, কামনা চরিতার্থের লোভে আমি তোমার পানি গ্রহণ করিনি। আমার প্রতিশোধ ক্রিয়া চরিতার্থ করার স্বার্থে আমার ঔরসে বিদ্যমান মহাপরাক্রান্ত যাদব বিজয়ী পুত্ররা জন্মলাভ করবে জানি আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। আজ তুমি সেই পুত্রের জননী। এখন আমি বেশ বুঝতে পারছি ওই শিশুরই একদিন সৃষ্টির মুখে প্রতিহিংসার মহাভয়ঙ্কর রূপ নিয়ে বিবেচিত হয়ে দাঁড়াবে। যাও রাজকুমারী, তোমার আশ্রয় দিয়ে আমি আমার পবিত্র আর্য ধর্মকে কলঙ্কিত করতে পারবো না। চমৎকার কথা তোমার ঋষি। এক নারী, এক নিষ্পাপ নারী অশ্রু প্রবাহে ভেসে যাবে, একটা ফুটন্ত পুষ্প অবকাশ স্রোতে সারা জীবন আত্মপরিচয় গোপন করে বেঁচে থাকবে। আর তুমি ঋষি সেই করুণ দেশের রচয়িতা।
পিতার রাজ ঐশ্বর্যই তোমার এবং তোমার পুত্রের একমাত্র আশ্রয়। ঋষি, আমি তোমার স্ত্রী, আমি ঋষিপত্নী হয়ে এই আশ্রমে জীবনটা কাটিয়ে দেবো। তোমার আদর্শে তোমার পুত্রকে আদর্শ পুত্র রূপে গড়ে তুলবো আমি। অসম্ভব! রাজকন্যা স্থান রাজপুরীতে ঋষির আশ্রমে নয়। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। চাই না আমি তোমার আশ্রয়, চাই না আমি অবজ্ঞার। ফিরিয়ে নাও ঘাতক, পিতৃ পরিচয়হীন এই নবজাতক। শৃঙ্খলে আমি বন্দী হব না। কোথায় কোথায় ব্রহ্মদেব, কোথায় আমার আরাধ্য দেবতা ব্রহ্মনারায়ণ? পরমমিত্র দাও, আমার হৃদয়ে স্নেহ, মমতা, ভালোবাসা নাও। নাও রাজকুমারী, এই শিশু তোমারই আমাদের নয়। কি অপূর্ব বিচার! চল ওরে অবহেলিত সন্তান, মাতা পুত্রের অশ্রুতে উৎপীড়িত সাগর তৈরি করে ভেসে যাব তার দূরত্ব স্মৃতি। কিন্তু তোমার অন্যায় আমি সহ্য করবো না ঋষি, কিছুতেই না। আজ যে আভিজাত্যের অহংকারে তুমি আমাকে পত্নীত্বের মর্যাদা দিলে না, এই আভিজাত্যের অহংকার চূর্ণ করে আমি একদিন পৃথিবীকে দেখিয়ে দেবো জগন্নন্দিনী কল্যাণী অস্পৃশ্যও দানব জননী কল্যাণী কিন্তু মহাশক্তি রক্ষণ সভ্যতা, সে অসহায়া দুর্বলা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজকুমারী। আজ তোমার ও তোমার পুত্রের শেষ দিন। ইষ্টকে স্মরণ করো। প্রথমে আমি তোমাকে সবসময় হত্যা করলাম, তারপর তোমার আমি ওই পাথরে ছেড়ে মারবো। শিশুকে কেন তোমার মধ্যে কি এতটুকু স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছু নেই? কিচ্ছু নেই। আমি বাঘের চেয়ে হিংস্র, পশুর চেয়ে নির্মম, আর মৃত্যুর চেয়ে বিশাল। আমাকে বাঁচাও! আকাশ ফাটিয়ে চিৎকার করলেও সব তোমাদের বাঁচাবে, এখানে কেউ আসবে না। রঘুয়া এখনো মনে নেই। তাই নাকি? তাহলে ওদের আগে তুই বল শোনো। তোর মাথাটা আমি ছাত্র করে যাবো না। আমার যদি কোনদিন রঘুয়ার সামনে আসে, সেদিনও মাথা দিয়ে ফিরতে পারবে না। দেখে তো চেহারা দেখে তো রাজার বেটি বলে মনে হয়। আমি যাবো না, হিরণ্যকে তো কন্যা, তোর কোলে ওটাকে পুত্র। আমি রঘুয়া সাদ্দার, এই কাল্লাতে আমার নামে বাগে নতুন একখানে জল খায়। কিন্তু রাজার বেটি তুই এই বাচ্চা নিয়ে এই জঙ্গলের পথে এসেছিস কেন? আমি আমার স্বামীর আশ্রমে এসেছিলাম। তোর স্বামী? ওই দূরে কামবনে তার আশ্রম। তাহলে চল, তোর স্বামীর আশ্রমে তোকে দিয়ে আসি। না সন্তান না, আমার স্বামীর আশ্রমে আমাদের মাঝখানে তো ঠাঁই নেই। কেন? সে অনেক কথা সন্তান, এই মুহূর্তে সব কথা গুছিয়ে বলার মতো ধৈর্য আমার নেই। তাহলে চল, তোর বাবার প্রাসাদেই দিয়ে আসি। আমি সেখানেও যাবো না সন্তান। তাহলে জানি কোথায়? জানি না তো কোথায় যাবো, আমি জানি না তো। দুর্ভাগ্যের স্রোতে ছিন্নমূল লতার মতো হয়তো পথেই ভেসে যাবো। চল বাবা, চল আমরা এখানে থেকে যাই। আমি তোরে যেতে দেব না। কেন সর্দার, বলো কেন? কে আমাদের আশ্রয় দেবে? আমি তোদের আশ্রয় দেব। সর্দার! জানি তোরা আমার ঘরে সর্দার! আমি জঙ্গলি সর্দার। তোর বাপের মতো আমার প্রাসাদ নেই, আছে একটা আমার কুড়ে ঘর, আর
আছে লতা পাতায় জড়ানো পাহাড় পর্বত নদী নালা। যাবি যাবি মহিম যাবি যাবি তোরা আমার ঘরে। যাবো সন্তান যাবো। তোমার বাজার ঘর আমার কাছে রাজপ্রাসাদ, তোমার ঘর আমার কাছে স্বর্গ, তোমার অগাধিত স্নেহ আমার কাছে অফুরন্ত প্রাণী স্নেহ। আমি যাবো দাদা, আমি যাবো। চলো আমাকে নিয়ে চলো। তোর বাচ্চাকে আমার কাছে দে না, দে একবার দে, একবার দে। আনন্দে মুখে জুড়িয়ে গেল। কি আনন্দ! আরে মোড়া, আরে জঙ্গল, আরে লক্ষ্যা, তো মাদল বাজা নাচে গানে ভরিয়ে দে এই পাহাড় গলি আকাশ বাতাস। ধরেছে নদী ছুটেছে, ধরেছে নদী ছুটেছে, সাগর সাথে মিলায় আমায় নদী ছুটেছে, সাগর সাথে মিলায় আমায় নদী ছুটেছে, বছর পর আমার দাদার মুখের কথাটা শুনে আজ আমার ভারী ভারী আনন্দ হচ্ছে। শুধু আনন্দের বলে কেন, আশ্চর্য কম লাগছে না। ওনার চোখে নাকি আমাদের এই হিরণ্যপুরীর রাজা মহারাজা হিরণ্যপুরীর ভাগ্য বর্ণনা করে বলেছেন 25 বছর আগে হারিয়ে যাওয়া তার কন্যা তার নাতি নাকি ফিরে আসবে। আর আমার পিতাও মৃত্যুর আগে আমার দাদাকে বলে গেছে হিরণ্যপুরীর রাজ সিংহাসনে যে বসবে তার সঙ্গেই হবে আমার বিবাহ। কিন্তু আমি এখন কি করি? ওইদিকে রক্তাক্ষ দিনে 10 বার করে লোক পাঠাচ্ছে আমার দাদার কাছে আমার গলায় মালা দেওয়ার জন্য। অথচ সে বেচারা সিংহাসনে না বসলে আমি তার গলায় মালাও দিতে পারবো না। ভাবতে পারছি না শেষ পর্যন্ত আমার ভাগ্যে কি আছে। কি জানি 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 কি জানি
বেড়াচ্ছি। কেন চন্ডী কাকা? কথা, তোর কপালটা না ভীষণ ভালো রে রত্না। হিংসা হচ্ছে নাকি? না 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 না, হিংসা হবে কেন, হিংসা হবে কেন? মোদ্দা কথা কি জানিস রত্না? তুমি না বললে কেমন করে জানবো আমি? উমা গো মা, বলিনি বুঝি? আরে তোর বিয়ে বিয়ে। তা তো বুঝলাম, কিন্তু পাত্র থেকে? আরে বাবা বলছি রে বলছি, মোদ্দা কথা তোর বিয়ে রে, তোর বিয়ে। হ্যাঁ সে তো বুঝলাম, বলবে তো পাত্র থেকে। পাত্রটি হলো, আরে বাবা সেসব কথা পরে হবে। মোদ্দা কথা এখন তুই রাজি আছিস কিনা বলতো? আমার রাজি হয় না হয় কি যায় আসে, আমার দাদার মতে আমার মত। ও বাবা, আরে তোর দাদা স্মরণ কোথায় রে? তার গুরুদেব বর্গ ঠাকুরের জন্য অর্থকে গুরুতে গেছে। যাক 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 যাক, খুব ভালো হয়েছে। তার মানে তুই এখন বাড়িতে একা আছিস বল? এই শোন রত্না, এই ফাঁকে না তোর বরের সঙ্গে একটু ইয়ে করে যাবি। কিন্তু বিয়ের আগে হবু বরের সঙ্গে ইয়ে করাটা কি ঠিক হবে কাকা? আরে বাবা কিচ্ছু হবে না, আমি হলাম এই চণ্ডীদাস সমাজপতি। আমার ঘটকালি না কখনো মিথ্যা হয় না, জানিস? সে তো বুঝলাম, কিন্তু এখনো তুমি বললে না পাত্র থেকে কার সাথে বিয়ে হচ্ছে আমার। আরে বাবা সে হলো একটা বিশাল বড় রাজা। রাজা? কোন দেশের রাজা? আরে ও কেন, আমাদের এই হিরণ্যপুরী। হিরণ্যপুরীর রাজা? মহারাজা হিরণ্যকেতু? দেখ, সে তো একটা বুড়ো বাপ, তার কি আর বিয়ের বয়স আছে? তাহলে বর থেকে সেটা তো বলো। আরে বাবা তার সেনাপতি রক্তাক্ষ। কিন্তু রক্তাক্ষ তো রাজ সিংহাসনে বসেনি। হিরণ্যপুরী রাজ সিংহাসনে যে বসবে তার সাথেই আমার বিয়ে হওয়ার কথা। আরে বাবা তুই এখন আমার সঙ্গে যাবি কিনা বল? তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে? হ্যাঁ তাই নিয়ে যাবো, আমি এই চণ্ডীদাস সমাজপতি। এখন ঘটকগিরি ছেড়ে মেয়ে চুরির ব্যবসা ধরেছো? ও মা গো মা, অর্ধ পাতিনি তো কথা মা রত্না। এড়িয়ে যাও তোর। মনে রেখো আমার দাদা হিরণ্যপুরী মহারাজা হিরণ্যকেতুর রাজ পুরোহিত, কোন ব্রাহ্মণ সন্তান ছাড়া তার বোনের বিয়ে হবে না। সেদিন সবাই সামনে বলেছিল যে হিরণ্যপুরী যে রাজা হবে তার সঙ্গে তোর বিয়ে হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে, তবে সে ব্রাহ্মণের ঔরজাত সন্তান হলে। ও মা গো মা, কি করে হবে? বলি কি করে হবে? হিরণ্যপুরী রাজা যখন জবন, তখন জবনের সিংহাসনে কি কোনো বামুনের ছেলে বসতে পারে? না বসলে তার সাথে আমার বিয়ে হবে না। হবে না? না। আর বাদ হবে, 100 বার হবে। আমি এই চণ্ডীদাস সমাজপতি, আমি ছড়ে বলে কৌশলে তোকে ওই রক্তাক্ষের কারণে নিয়ে গিয়ে তবে আমি ছাড়বো। চলে আয়। শয়তানি শয়তানি, আমার হাতে কামড় দিলি। আমি এই চণ্ডীদাস সমাজপতি, এবার দেখ আমি কি করতে পারি। সমন ভবনে এই ছাড়, আমার লাগছে। আমি কিন্তু কি করবো? মোদ্দা কথা আমি আগে অজ্ঞান হয়ে যাবো। যাচ্ছি রে জঙ্গলি বোঝাচ্ছি। আমি চণ্ডীদাস সমাজপতি, আমি বিশ্বামিত্রের বংশধর। আমি 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 আমার এই বইতে ছিল আমি অভিশাপ দিয়ে যাচ্ছিস। অভিশাপ দেবো না, আমি তোকে আশীর্বাদ করবো। তুই তোর নিঘাত মৃত্যু। আমি রাজপুরোহিত সারণের ভগ্নী রত্নাবধূ, কিন্তু আপনি কি? রঘুবংশ সন্তানের ভাগনা, আমার নাম কাল। হ্যাঁ আমি কাল যেমন। তোমাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল কেন? আমাকে মহারাজা হিরণ্যকেতুর লম্পট সেনাপতি রক্তাক্ষের প্রমোদ উদ্যানে জোর করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি।
হিরণ্যকেতু কি রক্তাক্ষকেই তার সিংহাসন দান করেছে? দান করার কোনো প্রয়োজনই হয়নি। রক্তাক্ষ বলপূর্বক মহারাজকে বন্দী করে ওই হিরণ্যপুরীর সিংহাসনে চেপে বসেছেন। কিন্তু তুমি কেমন তো? দাদা, ওর সবচেয়ে বড় পরিচয় লম্পট রক্তাক্ষের অনুচর চণ্ডীদাসের কবল থেকে উনি আমার মান প্রাণ রক্ষা করেছেন দাদা। তাহলে তো তুমি আমাদের উপকারী বন্ধু। ওই রজা যা যা উপকারী অতিথি উপযুক্ত সেবা আয়োজন আর বন্ধু প্রতিদানের আশায় নয় যেমন কারোর উপকার করে না। আচ্ছা, তুমি যে বললে মহারাজ নাকি বন্দী? শুধু বন্দী নয়, রক্তাক্ষের হিংস্রতায় মহারাজের জীবনও বিপন্ন হতে পারে। আচ্ছা, মহারাজ তার উত্তরসূরি বলে মেনে নিচ্ছে না কেন? এতে তার আপত্তি কেন? আপত্তি এই কারণে, লম্পট অযোগ্যকে মহারাজা তার সিংহাসন দেবেন না। কেন? মহারাজ হিরণ্যকেতুর সুযোগ্য উত্তরাধিকারী কি তাহলে আর কেউ নেই? না বন্ধু, মহারাজ তার সিংহাসনের উত্তরাধিকারী তার দৌহিত্রকেই স্থির করে রেখেছেন। দৌহিত্র? হ্যাঁ, আমার পিতার মুখে শুনেছি, আর মহারাজও বলেছেন। আজ থেকে ঠিক 25 বছর আগে রাজকুমারী তার পিতার অবতে কোন এক মহর্ষিকে স্বামিত্বে বরণ করেছিলেন। ঋষি রৌরসে নাকি তার একটা পুত্র সন্তান হয়, কিন্তু তারপর রাজকুমারী ওই শিশু সন্তান সহ নিরুদ্দেশ হয়ে যায়। মহারাজের ধারণা রাজকুমারী জীবিত আছেন এবং তার পুত্র একদিন এই হিরণ্যপুরীতে ফিরে আসবেই আসবে। মহারাজ হিরণ্যকেতুর পবিত্র সিংহাসনে আরোহণ করবে এক শৃগাল। শৃগালের ভ্রুকুটিতে বিপন্ন হবে মহারাজের প্রাণ। না না না, না, কিছুতেই সম্ভব নয়। উদ্ধারে উড়িয়ে দেব বিপদের মেঘ, পদাঘাতে রক্তাক্ষের বীরত্ব স্ফালন চোখ বন্ধে পরীক্ষা হবে হিরণ্যপুরীর প্রকৃত উত্তরাধিকারীকে। তুমি সেখানে যেও না আনন্দ, রক্তাক্ষ নির্মম নিষ্ঠুর ঘাতক। আমি অগ্রহচ্যুত উল্কা প্রলয় সৃষ্টিকারী মহাভাঙ্গা। নয় বন্ধু, একা নয়, সঙ্গে আছে আমার এই তরবারি। লক্ষ তরবারির বর্জনকে পদদলিত করে শত্রু রক্তাক্ত দেহের উপর প্রলয় নৃত্য করতে আমিও জানি। আসি বন্ধু, কিন্তু তোমার পরিচয় তোমার ভগ্নের মুখেই জেনে নিও। আমাদের আতিথ্য গ্রহণ করবো মহারাজ হিরণ্যকেতুকে বীরত্ব মুক্ত করার পর, তার আগে নয়। চোখে মুখে দেহ সৌষ্ঠবে কথার ভঙ্গিতে যেন বীরত্বের দীপ্ত ছটা। দাদা, রনা, তুই ওর পরিচয়টা জানিস? হ্যাঁ দাদা, ওর নাম কাল। না 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 না, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে কি করে সত্য পরিচয়। দাদা, রনা, তুই সাবধান থাকিস। আমি রাজবাড়ির দিকেই যাচ্ছি। রাজবাড়িতে কেন দাদা? করতে নয় রে বোন, করতে নয়। ওই কারণে যদি সত্যিই মহারাজের দৈত্য হয়ে থাকে, সত্যিই যদি হিরণ্যপুরীর সিংহাসনে উত্তরাধিকারী হয়ে থাকে, সত্যিই যদি রক্তাক্ষের সিংহাসনকে চূর্ণ করে জয়ের বেলা করতে ধারণ করতে পারে, তাহলে পরমান্তটা ওর কণ্ঠেই তোকে পড়াতে হবে। দাদা, তুই প্রস্তুত থাকে। দাদা, আমি তোর দাদা সারং, তোদের বিয়ের পাশাপাশি দায়িত্ব আমি করতে যাচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। তুই তো আমার পিতৃমাতৃহারা একমাত্র আদরের ছোট বোন। দাদা, পিতার আদেশ মতো তোকে যদি চক্রবর্তীর হাতে তুলে দিতে পারি, তাহলে তোর দাদাও আছে। আমার সার্থক রে বোন, তোর দাদাও আছে। আমার সার্থক রে বোন। দাদা, দাদা, এমন দাদা কজন আর হয়? কিন্তু আমি শৈশব থেকে আমার মনের সিংহাসনে কল্পিত দেবতার আসনে বসিয়ে যার পুজো করে এসেছি, সে কি ওই কাল?
আজ আমি জানি, 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 তাহার তরে জীবন যৌবন সঞ্চিত রেখেছি আমি। ও আমি জানি, আমি জানি, আমি জানি। চিরকাঙ্ক্ষিত হিরণ্যপুরীর রাজমুখ আজ আমার ছিল শোভা। স্থবির বিত্ত বিকার মস্তিষ্ক হিরণ্যকেতু কারাগারে হয় তাকে আমার আধিপত্য স্বীকার করে নিতে হবে। তাহলে তার মৃত্যু সন্ধ্যা দৌড় করতে পারবে না। কিন্তু কিন্তু অন্নদাতা প্রভুর প্রতি আমার এই নিষ্ঠুর অধিকার, একই পাপ, একই অধর্ম। না! না, না, না। কিসের পাপ, কিসের অধর্ম? কোন ধর্মাধর্মে বিচার করতে যাওয়া বাতুলতা বীর ভঙ্গমা সুন্দর তাই চলে বলে অথবা যে কোনো কৌশলে সৌভাগ্যের সন্ন্যাসীর উপবিশন করাই বীর ধর্ম। লোভের জালে বন্দী হয়ে ভুল হলো না। লোভের জালে বন্দী হয়ে ভুল হলো না। ফুলের মনে শুধুই কিন্তু তুমিও মনে রেখো রক্ষাক্ষ দেখায় লঙ্কা ধৈপতি রাবণের অতি দর্প চূর্ণ করেছিল ভগবান শ্রীরামচন্দ্র। আর এদিকে মানুষের অহংকার চূর্ণ করতে এই মুহূর্তে নেমে আসছে ভগবান। সাবধান, খুব সাবধান, খুব আমি রাবণ নই, আমি ভগবান রাম নই, আমি হিরণ্যপুরীর রাজা রক্তাক্ষ। কিন্তু কিন্তু চণ্ডীদাস এখনো রত্নাবতীকে নিয়ে আসছে না কেন? তবে কি আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। তুমি তো এলে, রত্নাবতী কোথায়? কথা রত্নাবতী এলে না মহারাজ। এলে না? তুমি ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে কেন আনতে পারলে না? পারতাম না আবার, কিন্তু এক বেটা জঙ্গি এসে আমাকে বাধা না দিয়ে। জঙ্গলি কে এসে? বলতে পারবো না মহারাজ, মোটা কথা না, তাকে দেখে আমার রাগে না, আমার চোখ দুটো কেমন দল মতো হয়ে গেছে। ও তাই ভয়ে তুমি সেখান থেকে পালিয়ে এলে? আগে ভয় নয় মহারাজ, ভয় নয়, মোটা কথা রাগের বসে তাকে আমি ভস্য করে।
অপদার্থ কোথাকার। কি বললেন? আমি অপদার্থ? শুধু অপদার্থ নয়, তুমি একটা অযোগ্য। অযোগ্য? আমি হলাম বিশ্বামিত্রের বংশধর। যাও, পঞ্চদন্তকে দিয়ে বলো মন্ত্রী হিরণ্যকেতুকে এখানেই আনতে। কিন্তু আমার কিন্তু কি বলতে চাও তুমি? মোদ্দা কথা, আমার ঘটকালি পারিশ্রমিকটা পাবে, তবে রত্নাবতীকে পাওয়ার পর তার আগে না। তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি মহারাজ, রত্নাবতীকে আপনি পাবেনই পাবেন। পারবে তুমি রত্নাবতীকে আমার কাছে ধরে আনতে পারবে? দেখলেও পারবো না মহারাজ, নিশ্চয়ই পারবো। আমি হচ্ছি বিশ্বামিত্রের বংশধর, আমি বাপন সন্তান। এই পরিতে ছুঁয়ে আপনাকে শপথ করছি, ওই সারণের বোন রত্নাবতীকে আমি ডাকিনী মহামন্ত্র যোগে তাকে আমি বশীকরণ করে ওই তার চুলের মুঠি ধরে তাকে ওই শয়তানিকে ডাকতে যদি না আপনার পায়ের তলায় ফেলতে পারি, তাহলে এই চণ্ডীদাস বাপের বেটা বিশ্বামিত্রের বংশধর না। স্থূল বুদ্ধি স্তরী উন্মাদ হিরণ্যকেতু তার দৈত্যের মাথায় রাজমুকুট পরাবার আশায় আমাকে সিংহাসন থেকে বঞ্চিত করতে চেয়েছে, কিন্তু আমি প্রত্যক্ষ কর্তব্যে কাজের অভিযোগ। আজ হিরণ্যকেতু যদি আমাকে জবান রাজ্যে সম্রাট বলে স্বীকার না করে, সেটা সময়ই পরিচয় পাবেন মহারাজ। মহারাজ বলে দেখবো করতে তো রক্ষা করে না কমর তৈরি। এই জন্যই কি তোকে আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম। আপনি আমাকে করুণা করেননি মহারাজ। আমার পিতা ছিল হিরণ্যপুরীর রাজা, তাই পিতা যখন মৃত্যু হয় তখন আমি শিশু ছিলাম, তাই আমার পরিবর্তে সিংহাসনে আপনার স্থান হয়েছিল। সিংহাসন তোমার পিতার ছিল কথা সত্য, কিন্তু তুমি অত্যাচারী মাতাল লম্পট উচ্ছৃঙ্খল সিংহাসনের অযোগ্য জেনে সিংহাসনটা আমাকে দান করে যাও। আমি তো স্বীকার করি না। স্বীকার করে আরো যেন আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে যে শপথ করে দিয়েছিল এই হিরণ্যপুরী রাজ সিংহাসনে তারই বসার যোগ্যতা থাকবে, যমরাজ বংশে গৌরব রক্ষায় যে সক্ষম হবে। মহারাজের দৌহিত্রই বুঝি এই জগন্নাথ বংশের সম্মান রক্ষা করতে সক্ষম। আমি অন্তত তাই মনে করি, কারণ আমার কন্যা কল্যাণী থেকে স্বামীকে বরণ করতে আমার প্রাসাদ ত্যাগ করে রাজপথে নেমে গেছিল, তার সন্তান যদি হয় সেই দিগ্বিজয়ী বীর হবে, তোদের মতো কাপুরুষ নয়। তার পরিচয়টা তোমাকে এখনই দেব। বিন্দু বলো, তুমি আমাকে জগন্নাথ সম্রাট বলে স্বীকার করবে কিনা? কখনো না, একটা তার পক্ষে কখনো আমি ময়ূর বলে স্বীকার করব না। এখনো এততে পর্যন্ত ওকে হত্যা করো, নির্মম নিষ্ঠুর ভাবে ওকে হত্যা করো। হত্যা এই আমি বলা বাইরে দিচ্ছি, তবে তার আগে ভালো করে শুনে রাখো, আমি যদি ন্যায় আর সত্যের পূজারী হয়ে থাকে আমার তাও একই নেবে। তার পূর্বে তুমি চলে যাও। কিন্তু রক্তাক্ষ এখনো জীবিত। তবে আয় কুকুর, দেখি তোর তরবারি কত এইবার কে মাথা ব্যথা দেয়? এইবার তোদের দুটো মাথা আমি পায়ের তলায় লুটিয়ে হত্যা করতে চাও, আমাকে হত্যা করো, আমার প্রভুকে মুক্তি দাও। আমি অবনত বস্তুকে আমি আমার প্রভুর প্রাণ ভিক্ষা চাইছি। ভিক্ষা? রক্তাক্ত মূর্খ নয়, সে শত্রুর সে রাখে না, রক্ত চাই
চাই রক্ত, চাই ছিন্নসি, একটা নয় দুটো। হিরণ্যপুরী রাজভক্ত প্রিয় একটা তাও বাড়িতে গর্জে উঠতে পারে না এই অধর্মী বিশ্বাসঘাতকের বিরুদ্ধে। পারে না মহারাজের রক্তাক্ষের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে এই হিরণ্যপুরীদের শহর কারণে সকলেই তোমার মতো কৌশু হয়ে যাবে। আমার রক্ত মুখে এত শক্তি তোদের মতো পশুর শক্তি নয়, পশুর মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার সিংহের শক্তি। তুমি বীর কাল জবন, মায়ের নাম কল্যাণী। তুই কল্যাণীর পুত্র। আমি যে তোরই আসর পশ্চিমত বিলিপ্ত রজনী পর করেছি। তুমি আমার দাদু? হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর দাদু। আমি যে তোমার সঙ্গে দেখা করতে ছুটে এসেছি দাদু। যাও দাদু যাও, তুমি মুক্ত, তোমার কোনো ভয় নেই দাদু। আমি যখন এসে গেছি তখন কোনো শ্রীবাসীর সাহস হবে না তোমার দেহে কুষাণ করে নৃত্য করা। যাও শিলালকে তুমি বন্দি করো। যে শৃঙ্খল তুমি আমার প্রভুর হাতে করে দিয়েছিলে সেই শৃঙ্খল আমি তোমার হাতে করিয়ে দিলাম। এইবার মর্মে মর্ম অনুভব করো ধর্মের আমাকে বলে দেবে দাদু। সেনাপতি শিগালের মাথা থেকে রাজ মুকুটখানা খুলে নিয়ে তুমি আমার দাদুর মাথায় পরিয়ে দাও। আমাকে নয় ইন্দ্রজিৎ, রাজ মুকুটখানা তুমি আমার হাতে দাও, আমি নিজে হাতে আমার দাদুর মাথায় পরিয়ে দেবো। দাদু আয় দাদু ভাই আয়। তুমি ঘোষণা করে দাও আজ থেকে হিরণ্যপুরী রাজা কাল যাব। উপযুক্ত সময়ে তুমি তোমার দণ্ড পাবে। সেনাপতি যাও, বন্দিকে তুমি কারাগারে নিয়ে যাও। এসো, আর কারাগারে বসে রাজা হওয়ার স্বপ্ন দেখবে। চলো, তবে যাওয়ার আগে মহারাজ কালকে জানিয়ে যাই আমার অন্তরের আবেদন। মহারাজের আধিপত্য আমি স্বীকার করে নিয়েছি, তারই অনুগত ভিত্ত হয়ে তার জন্য উৎসর্গ করতে চাই আমার এই ক্ষুদ্র জীবন। চলো করে কলের কোনোদিন ছলে হবার হয় নেবে দাদুমা। ওই রক্তাকৃতি আমি চিনি জানি। আজ তোকে হিরণ্যপুরী রাজা বলে স্বীকার করে দিল, একদিনও তোর মনে ছুরি বসাতে পারে রে দাদুমা। দাদু পারবে না। মায়ের মুখে শুনেছি পিতার আশীর্বাদ শঙ্করের বলে আমি দিক বিজয় বীর অমরত্ব নিয়ে এই পৃথিবীতে জন্মেছি। আমাকে নিভিয়ে দিতে পারে এমন শক্তি স্বয়ং বিধান। সত্যি সত্যি দাদু ভাই, তুই দিক বিজয় বীর, তুই অমর। আমি দিক বিজয় বীর, আমি অমর। কিন্তু দাদু আমার দুর্ভাগ্য যে আমার পিতৃ পরিচয় এখনো আমার কাছে অজ্ঞাত। দাদু পিতৃ পরিচয় অজ্ঞাত, তবে কি তুমি কাল জগনকে ভালো জানো সন্তান? আমি নই মহারাজ, দেশের প্রজারা বলছে মহারাজ নাকি পিতৃ পরিচয় নেই। আমার অন্তর্দৃষ্টি, আমার নয়নের মণি, আমার নারী ছেড়ে কাল জগৎকে হিরণ্যপুরীতে পাঠিয়ে আমি তো নিশ্চিন্তে থাকতে পারিনি বাবা, তাই ছুটে এলাম আমি। বলো মা বলো, কে কে আমার পিতা? হঠাৎ এই প্রশ্ন কেন তার? প্রয়োজন হয়েছে মা কল্যাণী, দেশের প্রজারা বলছে মহারাজ নাকি জারদ সন্তান।
জানি রে মা কল্যাণী, তো আমি জানি। আমি চক্রে রহম করে আজ থেকে 25 বছর আগে শরীরের কন্যা বলে তোকে আমি ত্যাগ করেছিলাম রে মা। আজ আমার মরা কাকে পান দেখেছিল মা, সেই দেখ মা, সেই দেখ দাদু ভাইয়ের মাথায় রত্ন করে রাজকুমার ম্লান করে দিস না রে মা। বল মা, বল কে ওর পিতা? বলো না কে কে আমার পিতা? কি তার নাম? কোথায় বা তার ধাম? আমাকে আমাকে সন্দেহ করিস না পুত্র, আমাকে সন্দেহ করিস না। আমি তো তোকে বলেছি তোর পিতা কারো পিতার চেয়ে কোনো অংশে কম নন। আভিজাত্যের বংশ মর্যাদায় জ্ঞানে গরিমায় অনেক ঊর্ধ্বে তার জায়গা। তাই তো অপরন্ত শক্তির উৎস নিয়ে তুই এই পৃথিবীর আলো দেখতে পেরেছিস পুত্র। তবু তুমি আমাকে ভুল বুঝো না জননী। মাতৃচরিত্রকে সন্দেহ করার মতো মূর্খ জ্ঞানী কাল যখন নয় মা, তবু আমি জানতে চাই মা, এ শুধু আমার অন্তরের আকুলতা নয় মা, এ যে আমার প্রয়োজন। দাদু আমার মাথায় রাজমুকুট তুলে দিয়ে যে দায়িত্ব তুলে দিয়েছে, সে দায়িত্ব পালনে আমি হিমাদ্রির মতো মাথা উঁচু করে থাকতে চাই, মাথা নিচু করে নয়। কল্যাণী মায়ের যদি আপত্তি না থাকে তাহলে মহারাজের পিতৃ পরিচয় আমি প্রকাশ করতে পারি। আর তুমি কেমন করে জানবে ব্রাহ্মণ? গণনার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আমি বলতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই আমার কাছে জ্ঞাত। বলুন বলুন না ব্রাহ্মণ, কে কে আমার পিতা? অপরাধ নিয়ে আমার কল্যাণী, এই মহারাজের প্রয়োজনেই আমি মহারাজের পিতৃ পরিচয় প্রকাশ করছি। মহারাজের পিতা হলেন। কি হলো? থামলেন কেন দিশ? বলুন বলুন, কে কে আমার পিতা? মহামণি গর্গ। আমার পিতা? কি যথার্থ? কি আনন্দ! আমি মহামণি গর্গের সন্তান, আমি একজন ব্রাহ্মণ সন্তান। বলুন ব্রাহ্মণ, বলুন কি চান আপনি? আমার পিতৃ পরিচয় প্রকাশ করে কি উপকার আপনি করেছেন, তার বিনিময়ে কোনো প্রার্থনাই আপনার আমি অপূর্ণ রাখবো না। চাইলে শশা গণধারণী জয় করে আপনার পায়ে অর্পণ করতে পারি। আমি শুধু আপনার কল্যাণই একমাত্র কামনা করি। একজন নির্লোক ব্রাহ্মণের উপযুক্ত কথাই আপনি বলেছেন, তবু আমার কর্তব্য বোধে আপনাকে আমি গুরু বলে স্বীকার করে নিচ্ছি। আমিও তোমাকে আমার প্রণালী শিষ্য রূপে গ্রহণ করলাম। এসো রাজা, এসো। যারা তোমাকে যারাও যেমন ব্যঙ্গ করেছে তাদের তুমি শাস্তি দেবে। এসো। বাবা বলছে আমার পালক দাদা রঘুর সন্তান আমার সঙ্গে এসেছে। তুমি তাকে সে আমাকে বলে দিবি রে মা? তুই ভাবছিস রঘু আর জঙ্গলি বলে তাকে আমি ঘৃণা করবো? না রে মা, না। রঘু যখন তোদের আশ্রয় দাতা, সে আমার পর নয় রে মা, সে আমার পর নয়, সে আমার পরম আত্মীয় রে, আমার পরম। এই আনন্দ লহরের মধ্যেও কিসের যেন এক নিরানন্দ তুফান আমাকে আচ্ছন্ন করে রেখেছে মা। কেন পুত্র, হঠাৎ তোমার নিরানন্দ কিসে? বলো মা, বলো। মহামণি গর্গই যদি আমার পিতা, তাহলে কেন আমি বঞ্চিত আমার পিতার স্নেহ থেকে? তুই শুনতে চাস পুত্র? তাহলে শোন, তোর নিষ্ঠুর পিতা তোর অস্বীকার করেছে। আমি চেয়েছিলাম তোর পিতার স্বার্থপরতার প্রতিশোধ নিতে, কিন্তু আমি প্রতিশোধই আমি নেব মা, প্রতিশোধই আমি নেব। যাও যাও মা, রাজন্তপুরে যাও, তুমি আমাকে পদধূলি করো, আমাকে আশীর্বাদ। আমি আজই যাচ্ছি ওই পিতার তপবনে। পিতার অসম্মান করিস না বাবা। মায়ের অসম্মান পুত্রের বুকে শেল ভিঙিয়ে দেয় না। আমাকে অস্বীকার করেছে, তোমাকে লাঞ্ছনার কষা খাতে জর্জরিত করেছে, তোমার আমার দুজনের মুখে মাপিয়ে দিয়েছে দুর্বলনীয় কলঙ্কের কারণে। সেই পিতার সম্মুখে গিয়ে দাঁড়াবো আমি করবো পিতৃ পরিচয়ের প্রতিবাদ, করবো তার অন্যায়ের আদায় করে নেবো আমার ন্যায্য অধিকার। তপস্বী মহামণি গর্গের স্থান হয়ে
অন্ধ অন্ধকার তারা নয়তো আমার বড় বাড়ির দিকে। আমি তা চাই না পুত্র, আমি তা চাই না, কাল কখনো চাই না। ওরা তুই ভুলে যাস না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা নির্মাণে মন্তব্য, পিতুরি প্রতিমা পড়তে নিয়ন্তে সর্বদেবতা। ভুলিনি ভুলিনি মা আমি পিতৃবন্দনা, তবু কালের অন্তরে রক্ত দিয়ে লেখা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। তাহলে কি কাল যেমন আপনার ঔরজাত সন্তান নয় গুরুদেব? এ প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে বড় কঠিন সারণ। তবে যদি ইচ্ছে হয় তুমি তোমার ভগ্নীকে তার হাতে দান করতে পারো। ও আপনার অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারি না গুরুদেব। আপনি তো সবই জানেন, পিতার অন্তিম আদেশ ওই হিরণ্যপুরীর সিংহাসনে যে বসবে তার হাতেই আমার ভগ্নীকে সম্বোধন করতে হবে। কিন্তু রত্না যে কাল যমনকে মনে মনে স্বামীকে বরণ করে নিয়েছে গুরুদেব। জানি কাল যমন এখন হিরণ্যপুরীর অধিপতি, কিন্তু ও যদি ব্রাহ্মণের ঔরজাত সন্তান হয়। আমি ঋষি, একমাত্র সেই পূর্ণব্রহ্ম ভগবান ছাড়া আমি কারো কথা ভাবতে শিখিনি। যাও বৎস যাও, তোমার ভগ্নী যদি সত্যি কালজীবনকে ভালোবেসে থাকে তুমি তার হাতেই ভগ্নী দান করবে। কিন্তু না 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 গুরুদেব, না, আমি আপনার পায়ে ধরে বিনতি করছি। ওই রহস্যের ঘন অন্ধকার থেকে আপনি আমাকে আলো দিয়ে আসুন। কারণ আমি যা শুনেছি নাকি সত্য গুরুদেব, ওই কাল যমনকে আপনার পুত্র। না, তুমি আমি কাল যেমন তুমি দেখছো দেখছো মহর্ষি, আমার এই মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? আমার এই মুখে কি তোমার মুখের ছবি নেই? এর উপর তুমি অনেক অন্যায় করেছো, অনেক আমি সব ভুলে যাব। শুধু একটিবার তুমি আমাকে পুত্র বলে স্বীকার করে নাও। আমি আপনার কাছে বিনতি করছি গুরুদেব, আমার বোনের কথা ভেবে। না, না, আমি ঋষি, একমাত্র সেই পূর্ণব্রহ্ম ভগবান ছাড়া আমি কারো কথা ভাবতে শিখিনি। মহর্ষি যাও শরণ, বিবাহের আয়োজন করবে। তোমাকে যখন আমি কথা দিয়েছি তোমার ভগ্নীকে আমি ধর্মপত্নী রূপে গ্রহণ করবো। না রাজা না, তোমার পিতৃ পরিচয় না জানা পর্যন্ত আমার ভগ্নীকে তোমার হাতে সম্প্রদান করতে পারবো না। আমি তাকে গোলাটা টিপে হত্যা করবো, নতুবা বিষ খাইয়ে মারবো। তোমার পিতৃ পরিচয়হীন রাজা দমনের হাতে আমার বোনকে আমি তুলে দিতে পারবো কিছুতেই। শরণ, শরণ, না না না, শরণের আর অপরাধ কি? পিতা পিতা চুপ করে দেব। আক্রমণের কাছ তুমি দিগ্বিজয়ী বীর হয়েছ, এটাই যথেষ্ট। আর কিছু চেও না আমার কাছে, তুমি পাবে না। আমার সাধনার সময় বয়ে যাচ্ছে, আমি এখন আসছি। দাঁড়াও, আমাকে পুত্র বলে স্বীকার করতে যদি তোমার লজ্জা হয় তাহলে স্বীকার করো না, করতে হবে না। আমিও চাই না তোমাকে পিতা বলে ডাকতে। তোমার উত্তর দাও ঋষি, উত্তর দাও। কেন কেন তুমি আমার জননীর অশ্রুকে সাগর সৃষ্টি করেছ? কেন দস্যুর মতো তার সব কিছু আত্মসাৎ করে এই সমাজের বুকে তাকে অসতী সাজিয়েছ? এর উত্তর দাও ঋষি, এর উত্তর দাও। আমার জননী, জননী, তোমার জননী। হ্যাঁ, আমার কল্যাণী বহি। এতটুকু বেলায় তুমি আমার কালু বেটাকে তাড়িয়ে দাওনি। সেদিন আমি যদি আশ্রয় না দিতাম তাহলে এরা কোথায় থাকতো? সবই অতীতের ফল। অতীতের ফল বলে তুমি সবকিছুকে মেনে নিলেও আমি কিন্তু তা পারবো না। আমার ন্যায্য অধিকার আমার গায়ে চড়ে আদায় করতে। নিজের স্বার্থ সিদ্ধি করতে নারীর ধর্মকে যারা পদদলিত করে নিজের ধর্মের বিজয় রৌনা বাজায়, তার এই উন্নত শিল্পকে তুমি মাটিতে লুটিয়ে দাও রাজা। তোমায় যেন কোথায় দেখেছি। দেখেছো
লেখেছে তোমার এই গল্প পড়ে, যেদিন তুমি করলে হেরিমাকে ধর্মপত্রের রূপে গ্রহণ করলে, সেদিন তোমাদের এই গান্ধর্ব বিবাহে আমি ছিলাম একমাত্র প্রদীপ। আর কেন ঋষি, আর কেন? এবার আবার কালু রাজাকে ছেলে বলে স্বীকার করে দাও। তুমি রাজার বাপ হও। যারা আমার ছেলের নামে কুৎসা রড়িয়েছে তাদের মুখে চুনকানি করো। না না, তা হয় না। কেন হয় না ঋষি, কেন হয় না? জন্ম যার এত উচ্চে, পিতা যার মহাকরিয়ান, কেন সে কেঁদে কেঁদে বেড়ায়? পিতার অসতি কলঙ্ক সে লিপ্ত হয়ে হাহাকার করে কেঁদে বেড়ায়। এর উত্তর দাও ঋষি, এর উত্তর দাও। জবাব দাও ঋষি, জবাব দাও। হয় জবাব দাও, নইলে আমার এই শানিত হস্তে তোমার দেহটাকে খণ্ড খণ্ড করে কেটে আমি অগ্নিকুণ্ডে আহুতি দেব। যেমনকে তো তুমি সৃষ্টি করেছো মহাকাল রূপে। ঋষি কি অপরাধ তার, যে পুত্র জানল না কে তার পিতা, আজীবন পেল না সে পিতৃ স্নেহের আশ্বাস, পারল না দিতে পিতৃ পরিচয়। সেই হতভাগ্যকে পৃথিবীতে টেনে আনার কি প্রয়োজন ছিল? এখনো তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমাকে পুত্র বলে মেনে নাও, তোমার পদতলে স্থান দাও। সমগ্র বিশ্ব জগৎ জানুক এই কাল নবন অসতী পুত্র নয়, তার পিতা মহামণি গর্ব। তুমি যদি আমাকে পুত্র বলে স্বীকার না করো, যদি তোমার পদতলে স্থান না দাও, তোমার এই কপবন আমি হাহাকারে ভরিয়ে দেবো, জগৎ বিধ্বস্ত করবো, আত্মপ্রাণ ছিঁড়ে ছিঁড়ে অগ্নিকুণ্ডে আহুতি দেবো। তাই করো, তাই করো, তুমি তাই করো। ছাড়খাড় করে দাও এই দণ্ড, তোমার দণ্ডকে বিধ্বস্ত করে দাও। বড় করবো এই দণ্ডস্থ। সতেই সদের রক্ত বন্যায় ভেসে যাও, মুখে জল করে গর্গে দেওয়া। জীবনবাসী মরবে মরবে অনুভব করো, শক্তি বলুন শক্তি বলুন রক্ষা করার পরিণাম। কি ভীষণ, ঋষি দেখো এই কাল যবন মহাকাল রূপে কত ভীষণ, কত ভয়ঙ্কর। এখনো তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি আমাকে পুত্র বলে মেনে নাও। অন্তরে সহস্রবার স্বীকার করবো, কিন্তু লোকচক্ষে তুমি আমি বহু অবধান। লোকচক্ষে আমাকে পুত্র বলে স্বীকার করলে তোমার বুঝি জাত যাবে? আমার প্রশ্নের উত্তর তুমি পাবে না। যদি প্রাণের মমতা থাকে এখান থেকে ফিরে যাও যুবক। যেতে হলে আমি তোমাকে নিয়েই যাবো। পিতা 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 পিতা, কে কে তোমার পিতা? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এখন আমি তোমাদের সাবধান করছি, ফিরে যাও বৃত্ত বিলাসী পতঙ্গের দল। যাও একটা ধুৎকার হে মুহূর্তের মধ্যে পুত্র হয়ে থাকে, জন্ম যদি হয় আমার পুণ্যের আলোকে, তাহলে তোমার সৃষ্ট দাবানল মুহূর্তে আমি নিভিয়ে দেব। একটা হবে তোমার অভিশাপ, আমার মায়ের আশীর্বাদে আমি জয়ী হবই। তবে জয়ী কে হয়? ব্রহ্মতেজ, ব্রহ্মতেজ, দাও দাও তেজ ওঠো। এই মুহূর্তে এই মুহূর্তে মারার উপর কি ধর্ম নেই? ইচ্ছে করলে তুমি আমার কালু রাজাকে উড়িয়ে মারবে। বলো ঋষি, এইবার এই কালের উদ্যত হস্ত থেকে তোমাকে কে কে রক্ষা করবে? রক্ষা করবো আমি। নির্ভয় মহর্ষি, যাদব বংশের কুলগুরু আপনি, আপনার দেহে কুসংস্কার বৃদ্ধ করতে পারে এমন শক্তি ওই দানবের কোনোদিনই হবে না। দানবের রুদ্র রসানল থেকে মহর্ষিকে উদ্ধার করবি তুই। ধর অস্ত্র, এটি তোর অস্ত্রে কত ধার। আমার যুদ্ধ করলে কি সত্যি রাখো, পারলাম না মহর্ষি, আপনাকে রক্ষা করতে পারলাম না। যাও
সর্দার, ঋষিকে তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও, সেখানেই হবে তার শেষ বিচার। চলো, এইবার দেখবো মা ছেলেকে স্বীকার করো কিনা। এসো। চলো চলো, কোথায় নিয়ে যাবে? তবে জেনে রাখি, সব পরিণাম করছি তর্ক মরবে, দানবের গায়ে নদী স্বীকার করবে না। সত্য কি তুমি তো যুদ্ধপতিকে দুঃসঙ্গ দিও আর তাকে বলো তর্ক প্রাণ দিয়েছে, তবু মান দেয়নি। চলে এসো। মহামণি গর্গের প্রাণ যেদিন খলাম কুচুত্তরে বিকিয়ে যাবে, সেদিন আর আকাশে সূর্য উঠবে না। সূর্য ঠিকই উঠবে, কিন্তু তা দেখার সৌভাগ্য তোদের হবে না। নিকৃষ্ট যাদব, নিকৃষ্ট যাদব, নিকৃষ্ট যাদব, নিকৃষ্ট যাদব, শুনে রাখ যাদব বংশের গুরু মহামণি গর্গের হাতে সিংহাসন পড়িয়েছে। পরপুষ্টিত করেছিস তোরা পবিত্র করছে মোর সিদ্ধব্য। এই আমার জন্য অপরাধের জন্য ভগবান বাসুদেবী তোকে শাস্তি দেবে। কিন্তু দণ্ড সাবধান, খুব সাবধান। ভগবান কে? কে ভগবান? বাসুদেব? জানি না, জানি না, জানি না আমি বাসুদেবকে ভগবান বলে। ভগবান আমি কাল যেমন, আমি মহাকাল। মহাকালের ভৈরব উল্লাসে বিরহকে কম্পিত করে আমার অভাগিনী মাকে আমি দেবীর আসনে বসিয়ে আমি সারা বিশ্বকে বুঝিয়ে দিয়ে যাব। স্বামীর গৌরবে গৌরবান্বিতা হতে না পারলেও আমার মা হবে পুত্রের গৌরবে গৌরবিনী, পুত্রের গৌরবে গৌরবিনী। আমার মমতা ওই মা হবে পুত্রের গৌরবে গৌরবিনী। কে কাঁদে, কে কাঁদে? কেঁদেছিল মথুরাবাসী। অত্যাচারী কংসকে নিধন করে তাদের আমি চোখের জল মুছিয়েছি। এখানেও ক্রন্দনের রোগ। আবারও কে কাঁদে, কে কাঁদে? কাঁদে ধর্ম, কাঁদে বসুন্ধরা, কেঁদে হলো সারা। কাঁদে ধর্ম, কাঁদে বসুন্ধরা, কেঁদে হলো সারা। পারি না বলিতে, পারি না বলিতে, পারি না বলিতে, পারি না বলিতে, জনমের যারা। কাঁদে ধর্ম, কাঁদে বসুন্ধরা, কেঁদে হলো সারা। সত্য স্মরণ, দর্শন করো নারায়ণ, অকাদিনারো। দর্শন করো জনার্দন, করো অকাদিনারো। তোমার বেদনায় কাঁদি আমি, তোমার বেদনায় কাঁদি আমি, কেঁদে হলাম সারা। কাঁদে ধর্ম, কাঁদে বসুন্ধরা, কেঁদে হলো সারা। কাঁদে ধর্ম, কাঁদে বসুন্ধরা, কেঁদে হলো সারা। কি হয়েছে সত্য স্মরণ? কোথাও
কি কোনো অঘটন ঘটেছে? অঘটনের কি শেষ আছে প্রভু? ওই কাল জবনের পদভারে ধর্ম আজ লাঞ্ছিত, উপেক্ষিত। তুমি তাদের রক্ষা করো প্রভু, তুমি তাদের রক্ষা করো, তুমি তাদের রক্ষা। কাল যব মহামুনি গর্গের ঔরসজাত পুত্র সে। আমি জানি পিতার পরিচয় না পেয়ে আগ্নেয়গিরির মতন জ্বলে উঠবে সে। তার সাথে হাত মেলাবে জরাসন্ধ শিশুপাল দন্তবক্র। তাদের মিলিত তাণ্ডবে উত্তাল হবে ধরণী, বিষাক্ত হবে বিশুদ্ধ মাতা, নাভিশ্বাস পড়বে ধার্মিকদের। কিন্তু আমি নিরুপায়, নিয়মের বাধ্য আমি, সবই ভাগ্যলিপি। ভাগ্যলিপি বলে তুমি নীরবে থাকলে ধর্মকে রক্ষা করবে কে নারায়ণ? ধর্ম অধর্মের বিনাশ আর ধর্মের স্থাপনের জন্যই তো তুমি ধরাধারী অবতীর্ণ নারায়ণ। তোমরা অবশ্য তাই বলো ধর্ম। তবে কেন তুমি অধর্মের ঔদ্ধত্য সহ্য করছো মাধব? কেন না গর্গ কাল জবনকে পুত্র বলে কাছে টেনে দিচ্ছে না? তাহলে সে কিছুটা শান্ত হয়। সবই নিয়োগের খেলা ধর্ম। নিয়তি তোমার দাসী নয় জনার্দন। নিয়তির খেলা বলে তুমি চুপ করে থাকলে ধর্ম বাঁচবে কি করে? পাপের পদাঘাতে অতিষ্ঠ বসুন্ধরা তাহি তাহি নামে চিৎকার করছে। আমি কোথায় থাকবো নারায়ণ? কন্যার এই আত্মঘাত আমার অসহ্য। ধৈর্য ধরো ধর্ম। ধৈর্যের ভাত আমার খেয়ে গেছে শিয়রে। হয় গর্গকে নির্দেশ দাও, কাল জবনকে সন্তান বলে স্বীকার করো, তার বিনাশ করো তুমি অধার্মিককে। মহাভক্ত গর্গ মারা গেলেও যাদবের শত্রু কাল যবনকে পুত্র বলে স্বীকার করবে না। আর কাল যবন আমার বাধ্য নয়, তাই আমি সাত্যকীকে পাঠিয়েছি। সাত্যকী পরাজিত যদুপতি, মহামুনি গর্গ কিন্তু কাল জবনের হাতে বন্দী। বন্দী আদেশ দিন প্রভু, আদেশ দিন। বিশাল যাদব বাহিনী নিয়ে হিরণ্যপুরী আক্রমণ করে কাল জবনকে মৃত্যুর করে ঘুম পাড়িয়ে দিয়ে উদ্ধার করে আমি মহামুনি করবো কি? আমাকে একটু ভাবার সময় দাও সাত্যকী। নারায়ণ তুমি ভাবো, আমি ধর্ম কেটে বেড়াই হাহাকার করে। আজ বুঝলাম ধর্মের সহায় সম্বল বলতে কিছু নেই। সে শুধু একা, শুধু একা। ধর্ম অভিমান করে চলে গেল, কিন্তু সেও জানে না। কিন্তু আমি জানি কৃষ্ণ, মা রুক্মিণী তোকে ছাড়া আর কারো গলায় বড় মূল্য দেবে না এবং আর কাউকে স্বামীত্বে বরণ করতে পারবে না। তাই পত্র পাঠ করেই আমি পরিষ্কার বুঝে নিয়েছি বিদর্ভের রাজপুরোহিত এই পত্রখানা নিয়ে এসেছে। পড়ে দেখ। দেখি রুক্মিণীর পত্র। রুক্মিণীর পিতা বিদর্ভরাজ আমাকে স্বয়ংবর সভায় আমন্ত্রণ করেনি, কিন্তু রুক্মিণী মনে প্রাণে আত্মসমর্পণ করেছে। তাই তার ইচ্ছা স্বয়ংবর সভা থেকে তাকে আমি হরণ করে নিয়ে আসি। আমি বলবো খাদ্যবিচ্ছের পরিচয় দিয়ে রুক্মিণী মাকে আমাদের এই দ্বারকা প্রাসাদে নিয়ে আসা তোর কর্তব্য। আমি কোন দিকে যাই আর্য? আমাদের গুরুগুরু মহর্ষি গর্গ কাল যবনের কারাগারে বন্দী। মহর্ষি গর্গ বন্দী? যাদব বাহিনী নিয়ে আমি যাচ্ছি প্রভু। মহামুনি গর্গকে কাল জবনের কারাগারে চূর্ণ করে আমি উদ্ধার করে আনবই। আপনি বিধর্ম যাত্রা করুন। না 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 সত্যকি, তার কোনো প্রয়োজন হবে না। বিদর্ভের রাজপুরোহিতের মুখে শুনেছি জরাসন্ধ শিশুপাল এবং দন্তবক্রের সঙ্গে আর যখন স্বয়ংবরে আমন্ত্রিত। ওখানেই মনোভাবলীলা সাম্য করে দিতে পারলে মহামুনি গর্গ অনায়াসে মুক্তি পেয়ে যাবে। তুমি ওখানেই দ্বারকাতেই থাকো। আর্য প্রস্তুত হ কৃষ্ণ, এখনই আমাদের বিদর্ভ যাত্রা করতে হবে। বিদর্ভ? বিদর্ভ থাক দাদা, বিনা আমন্ত্রণে বিদর্ভে গিয়ে কাজ নেই। কিন্তু মা রুক্মিণী যে তোর আশা করছে, প্রহর গুনছে কৃষ্ণ। যা যা প্রস্তুত হয়ে নে। ওরে দেবতার নির্মাল্য কখনো দানবের উচ্ছিষ্ট হতে পারে না। যান প্রভু যান, মা
তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা। আমি বিদর্ভ যাত্রা করছি, তবে মহর্ষি গর্গকে কাল যমনের কারাগারে বন্দী রাখা উচিত হবে না সাত্যকী। তুমি যাদব বাহিনী নিয়ে হিরণ্যপুরী অগ্রসর হও। আর একটা কথা মনে রেখো, যেভাবেই হোক যেমন করি হোক মহর্ষি গর্গকে কারামুক্ত করতেই হবে, করতেই। ভাবছিস কেন কৃষ্ণ? বিদর্ভে যখন দেখা হবে কাল যমন কি তোর হাত থেকে রক্ষা পাবে? কাল যমন আমার হাতে বাধ্য নয় আর্য, তাই তার মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে মহর্ষি গর্গের রক্তে এই ধর্মের পীঠস্থান ভারতের ভূমি কলুষিত না হয়, কলুষিত না হয়। মহর্ষি গর্গের রক্তে ভারতের মাটি কলুষিত হবে? সাত্যকী প্রভু, তোমাকে হিরণ্যপুরী যেতে হবে না, তুমি দ্বারকাকেই দেখো। কৃষ্ণকে সঙ্গে নিয়ে আমি যাবো বিদর্ভে। তাহলে মহর্ষিকে উত্থান। মহর্ষির কথা তোমায় ভাবতে হবে না, আমি তো বলেছি কাল যমন নিপাত হলেই মহর্ষি অনায়াসে মুক্তি পেয়ে যাবে। আর বিদর্ভে কাল যমনের দেখা পেলে আমার এই হলাদ হাতে কাল যমনের পাপ দেহ ছিন্ন ভিন্ন করে ছুড়ে ফেলবো। আমি কিছুতেই সহ্য করবো না। কি করবেন? হত্যা করবো, প্রতিশোধ নেব। মহারাজ কালকে হত্যা করে আমি হব হিরণ্যপুরীর রাজা। প্রজারা কিন্তু আপনাকে একদম পছন্দ করে না মহারাজ। তারা বলে, কি বলে প্রজারা? তারা বলে ওই কাল যমনকেই নাকি রাজ সিংহাসনে মানা। আর আমাকে? আর আপনাকে আপনাকে না ওই ফুল বাগানের মালি ভাবতে তাদের গা কেমন ঘিন 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 আমি বলিনি মহারাজ, ওই ছোট লোক প্রজারা বলে বলে প্রজারা বলে। আমি যখন হিরণ্যপুরীর সিংহাসনে বসবো তখন ওই ছোট লোক প্রজাগুলো গায়ের চামড়া তুলে নিয়ে নুন ছিটিয়ে দেবো। কি মজা, কি মজা! জানেন তো মহারাজ, ওই ছোট লোকগুলো না আমার পেছনেও কুকুরদের নিয়ে দেয়। কিছু পূর্বে মহারাজ এই হিরণ্যপুরীর পাশ হাত ত্যাগ করে কোথায় যাত্রা করলো তুমি বলতে পারো? সে আর বলতে পারবো না। আমি হলাম কি বিশ্বামিত্রের বংশধর, আমার না কিছু তো নেই। আসল কথা নেই বলো না। ও মা, বলিনি বুঝি? ভাষা কথা করো না চণ্ডীদাস। মোটা কথা। মহারাজ কি দিগ্বিজয়ী? না, বিদর্ভে। বিদর্ভে শুনেছি বিদর্ভের রাজকন্যা রুক্মিণীর নাকি স্বয়ংবর সভা আয়োজন করা হয়েছে। হ্যাঁ মহারাজ, তাই তো কাল যমন নিমন্ত্রণ পেয়ে দৌড়িয়ে বিদর্ভে গেছেন রুক্মিণীর মালা গলায় নিতে। তাই নাকি? বিদর্ভের রাজা মহারাজ কালকে হিরণ্যপুরীর সম্রাট বলে মেনে নিয়েছে। মহারাজ জরাসন্ধ আর সেদিন আর শিশুপালতা মেনে নিয়েছে। অজ্জলন্ত, তুমি মহারাজ জরাসন্ধ আর সেদিন রাজ শিশুপালকে আমার প্রস্তাবের কথা জানিয়েছিলে। জানালে কি হবে? তারা আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি বলেছিলাম না ওই সব শিয়ালের না একই রং। উত্তম, আমার নাম রক্তাক্ষ। শোনো চণ্ডীদা, মহারাজের অনুপস্থিতি প্রজাদের কানে তার বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে হবে। পারবো না বাবা, আমি হলাম কি বিশ্বামিত্রের বংশধর, তার উপর আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তার উপর আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, তার উপর তুমি একটা অপরাধ। ওই শয়তানটা আমাকে অপদার্থ বলছে। ওরে শয়তান, আমি যদি অপদার্থ হই তাহলে তুই ওকে আত্মগলায় শক্তি ক্ষয় করো না চণ্ডীদা। যাও, যত তাড়াতাড়ি পারো তুমি মহারাজের বিরুদ্ধে প্রজাদের কানে কানে গিয়ে বিষ ঢালো, বিষ। আমি কিছু চিন্তা করবেন না, এমন বিষ ঢালবো, এমন বিষ
কাল যেমন বিধবা থেকে ফিরে এসে সিংহাসনে বসার আগে উপকাত হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু কি? আমার ঘটকালির পারিশ্রমিকটা পারিশ্রমিক? হ্যাঁ, ও নিয়ে তুমি কিছু ভেবো না, চলে যাও, ও নিয়ে তুমি কিছু ভেবো না। যাও, তুমি তোমার কাজ আরম্ভ করে দাও। আমি তোমার বাড়িতে সহস্র মুদ্রা পাঠিয়ে দিচ্ছি। বেশ বেশ বেশ, খুব ভালো কথা বলেছেন বাবু, খুব ভালো কথা। কিন্তু কিন্তু আপনি একটা কথা শুনে রাখুন। কি? এই চণ্ডীদাস বিশ্বামিত্রের বংশধর, নগদ দক্ষিণা পেলে সেটা করতে পারে, ছোট লোকের বাচ্চাও তা করতে পারে না। এই চণ্ডীদাসকে বিশ্বাস করা কিন্তু ঠিক হচ্ছে না। ওই ছোট লোকগুলোকে আমাদের হাতে রাখতে হবে। পর্যন্ত মহারাজের অনুপস্থিত শুধু আমাদের কাছে একটা বিরাট সুযোগ, যাতে সময়ের অপচয় না হয় সেদিকে তোমাকে সতর্ক হতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না কুমার, আমি হিরণ্যপুরীর প্রজাদের ঘরে ঘরে জ্বালিয়ে দেব অত্যাচারের প্রলয় করতে, আর সেই অনালিপুরে ছাই হয়ে যেতে হবে ওই কাল জগৎকে। আমিও তাই চাই, আমিও তাই চাই। মহারাজ শুধু হিরণ্যপুরী রাজমুকুট আর সিংহাসন আমার থেকে কেড়ে নেয়নি, সে আমার হৃদয় থেকে রত্নাব থেকে কেড়ে নিয়েছে। অথচ মহারাজ কাল যদি ফিরে না আসতো, ওই রত্নাবতী হতো আমার সজ্জার সঙ্গে। আমি বুঝতে পারছি না, কিছুতে বলা সম্ভব নয়। আমি ওকে স্বপ্ন দেখি মহারাজ কালকে হত্যা করে পূর্ব রত্নাবতীকে করেছি আমার জীবন সঙ্গিনী। অবসর ক্লান্ত সময় আমি আমার সোনার কক্ষে সোনার পালঙ্কে শয়ন করি, সদা সর্বদাই মনে হয় এই বলি আমার পরাণ প্রিয়া রত্নাবতী আমাকে এসে বলছে। খুলে দেখো দেখো ফুলে ভ্রমরার আগমন, মনে বুঝি মনে এলো ফাগুনের আবাহন। খুলে দেখো দেখো ফুলে ভ্রমরার আগমন, মনে বুঝি মনে এলো ফাগুনের আবাহন। দেখো না কাকন বাজছে কান, দেখো না কাকন বাজছে কান কান, মনে যে চাইছে ওই মন। দেখো ফুলে ভ্রমরার আগমন, মনে বুঝি এলো ফাগুনের তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন না না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। প্রতিশোধ চাই,